হ্যারি পটার সিরিজের বইয়ের একটি দুর্লভ প্রথম সংস্করণ ৩৬,০০০ পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৫৪ লাখ টাকার সমান। ক্রিস্টিন ম্যাককুইলচ নামের এক নারী গত শতকের ৯০-এর দশকে তার ছেলে অ্যাডামের জন্য হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন শিরোনামের বইয়ের একটি কপি কিনেছিলেন। ক্রিস্টিন ম্যাককুইলচ বলেছেন, তিনি ১৯৯৭ সালে যুক্তরাজ্যের স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন শহরের একটি দোকান থেকে মাত্র ১০ পাউন্ড দিয়ে ওই বইটি কিনেছিলেন। তিনি ভাবতেই পারেননি যে ৩০ বছর পর বইটির দাম ৩৬,০০০ পাউন্ডে গিয়ে ঠেকবে। ২৭ নভেম্বর বুধবার যুক্তরাজ্যের স্ট্যাফোর্ডশায়ারের লিসফিল্ডে অনুষ্ঠিত এক নিলামে বইটির বিরল প্রথম সংস্করণ বিক্রি হয়। ক্রেতার প্রিমিয়াম সহ এক ব্যক্তি বইটি মোট ৪৫,০০০ পাউন্ডে কিনে নেন। নিলামকারী প্রতিষ্ঠানের তথ্য মতে ১৯৯৭ সালে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন শিরোনামের বই প্রথম ছাপা হয়। প্রথম সংস্করণে ৫০০ কপি ছাপা হয়েছিল। এই সংস্করণের একটি বিরল কপি ম্যাককুইলচ পরিবারের কাছেই ছিল। যুক্তরাজ্যের ডার্বিশায়ারের বাসিন্দা অ্যাডাম ম্যাককুইলচ বলেন, চেস্টারফিল্ডে তার পরিবারের পুরনো বাড়ির সিঁড়ির নিচে একটি আলমারিতে বইটি পড়েছিল। ম্যাককুইলচ পরিবার ২০২০ সালে বইটির সম্ভাব্য মূল্য সম্পর্কে প্রথম জানতে পারে। অ্যাডাম ম্যাককুইলচ বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা তাজ্জব বনে যান। ১৯৯৭ সালে বইটি কেনার মুহূর্ত সম্পর্কে জানাতে গিয়ে ক্রিস্টিন ম্যাককুইলচ বলেন, তারা বইয়ের দোকানে যান, ১০ পাউন্ড দিয়ে বইটি কেনেন। তার ছেলে অ্যাডাম বইটি ভীষণ পছন্দ করেছিলেন। হ্যারি পটার সে সময় মুগ্ধতা ছড়ানো শুরু করেছিল। এখনো সারা বিশ্বের শিশুদের কাছে হ্যারি পটার মুগ্ধতা ছড়াচ্ছে। অ্যাডাম বলেন, তাদের মনে হয়েছে বইটির প্রথম সংস্করণ অন্যদের পড়ার সুযোগ করে দেওয়ার এখনই সঠিক সময়। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।